বাচ্চারা বোর্ডে আমি দুইটা সেন্টেন্স লিখে রেখেছি এবং এখানে আমাদের আর্টিকেল বসাতে হবে। চলো ঝটপট আমরা আর্টিকেল বসিয়ে ফেলি। তাহলে এখানে কি বলা আছে দেখো দেখি, বলা আছে অ্যাজ হিজ ফাদার ওয়াজ সিরিয়াসলি ইনজুর্ড হি ওয়াজ টেকেন টু ড্যাশ হসপিটাল। এখানে আমি বলবো হি ওয়াজ টেকেন টু হসপিটাল, এখানে আমি ক্রস বসাবো। পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটাতে দেখো উই ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু ভিজিট হিম, এখানে আমি বলবো উই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু ভিজিট হিম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানেও হসপিটাল আছে এখানেও হসপিটাল আছে, কিন্তু কোথাও আমি বসালাম হচ্ছে ক্রস, কোথাও আমি বসালাম দা, কোথাও আমি বসালাম ক্রস, কোথাও আমি বসালাম দা, কিন্তু কেন? প্রশ্নটা হচ্ছে এখানে দেখো, খুব সোজা কথায় মাথায় রাখবা, এই যে হসপিটাল, প্রিজন, তারপরে স্কুল, কলেজ, কোর্ট, এইগুলোতে আমরা যদি আমাদের যে কারণে যাওয়ার কথা সে কারণে যদি যাই তাহলে এগুলোর সামনে কখনো তোমার আর্টিকেল বসানো যাবে না। দেখো আমি যদি বলা আছে অ্যাজ হিজ ফাদার ওয়াজ সিরিয়াসলি ইনজুর্ড, তাহলে ইনজুর্ড মানুষদের স্বভাবতই কোথায় যাওয়ার কথা? হসপিটালে যাওয়ার কথা, তাই না? সেই জন্য এখানে তোমাকে কি বসাতে হবে বলো দেখি, এখানে তোমাকে ক্রস বসাতে হবে। তার মানে হসপিটালে যে কারণে যাওয়ার কথা সে কারণেই যখন এই যে তার বাবাকে নিয়ে যাওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাকে এখানে কি বসাতে হবে বলো দেখি, ক্রস বসাতে হবে। বুঝাতে পেরেছি? এর পরবর্তীতে দেখো, কিন্তু পরবর্তী সেন্টেন্সটাতে কি বলা আছে যে উই ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু ভিজিট হিম। আচ্ছা, আমি অসুস্থ বা আমরা অসুস্থর জন্য কি হসপিটালে গিয়েছি? না, আমরা তার বাবাকে দেখার জন্য গিয়েছি, তাই না? আমরা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে গিয়েছি। যখন আমি বিশেষ উদ্দেশ্যে এই স্থানগুলোতে যাব তখন আমার সেখানে কি বসাতে হবে? দা বসাতে হবে। তখন সেখানে আমাকে কি বসাতে হবে? দা বসাতে হবে। সেই জায়গা থেকে যেহেতু আমি কি বলেছি, অ্যাজ হিজ ফাদার ওয়াজ সিরিয়াসলি ইনজুর্ড হি ওয়াজ টেকেন টু হসপিটাল, অসুস্থ ছিল স্বভাবতই সেই জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেই জন্য এখানে আমাকে ক্রস বসাতে হবে। এবং উই ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু ভিজিট হিম, আমরা যেহেতু একটা বিশেষ উদ্দেশ্যে তাকে দেখার উদ্দেশ্যে গিয়েছি তখন এখানে আমাকে অবশ্যই কি বসাতে হবে? দা বসাতে হবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের কনফিউশনটা দূর হয়েছে। দেখো, এমন সুন্দর সুন্দর আরো অনেক ক্লাস পেতে অবশ্যই লেভেল আপ ইংলিশ একাডেমির ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।